অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে জমির মালিককে কিভাবে দেখবেন বা জমির প্রকৃত মালিককে এটা চেক করার জন্য প্রথমে ক্রোমে চলে আসবেন। এরপর land.gov.bd লিখে সার্চ করবেন, তারপর ভূমি সেবা এই ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আপনাকে যে কাজটা করবে, জাস্ট এখান থেকে নিচে চলে আসবেন। এখানে নিচে আসার পর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মাধ্যম চলে এসেছে। এখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ, তো জাস্ট এই অপশানটার উপরে একটা ক্লিক করে দিব। তার আগে একটা কথা বলি না, এটি কিন্তু একটা সরকারি ওয়েবসাইট এবং এখানে কিন্তু আপনি 100% যেই সেবাগুলো সেগুলো কিন্তু পারবেন বা পাবেন। এরপর ওখানে ক্লিক দেওয়ার পর জাস্ট এখানে দুইটা আছে, একটা নামজারি খতিয়ান একটা সার্ভে খতিয়ান। তো সার্ভে খতিয়ান অনুযায়ী আমরা দেখব, তো আপনি দুইভাবে দেখতে পারবেন। এরপর আপনার বিভাগ, জেলা, আপনার মৌজা, তারপর আপনার ধরনটা কীরকম, তো জাস্ট এগুলো দিয়ে দিবেন। তো আমি এগুলো ফর এক্সাম্পল একটা দিয়ে দিলাম, এখান থেকে আমার বিভাগের নাম, জেলার নাম, তো এখান থেকে উপজেলার নামটাও দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে খতিয়ানের ধরন, তো এখান থেকে আমি আরএসটাকে সিলেক্ট করে দিলাম, আপনি এসেও দিতে পারেন, তো যাই হোক এটা আপনার ইচ্ছা। এরপর আপনি এখান থেকে কী করবেন, মোজাটাকে সিলেক্ট করে দিবেন, আপনি কোন মোজায় জমিটা দেখতে চাচ্ছেন। ওকে, তো এখান থেকে আমি একটা করে দিলাম। এরপর হচ্ছে প্রথমে খতিয়ান নম্বর, তো এখানে একটা আমি দিয়ে দিলাম খতিয়ান নম্বর, তারপর খুঁজুন এই অপশানে ক্লিক দিলাম। তারপর জাস্ট ওয়েট, এখানে খুঁজুন এই অপশানে ক্লিক দিলাম। তারপর দেখেন এখানে নাম চলে এসেছে, নামের উপর দুইটা ডাবল ক্লিক করবেন, করার পর আপনার সামনে এখানে কিন্তু খতিয়ানটা চলে আসবে। এবং এই খতিয়ান যদি আপনি অনলাইনের মাধ্যমে নিতে চান, আপনাকে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে পেমেন্ট করে কিন্তু আপনি সাথে সাথে 100 টাকা ফি দিয়ে মোবাইলে কিন্তু অনলাইন কপিটা কিন্তু হাতে পেয়ে যাবেন ঘরে বসে। এক্ষেত্রে আপনাকে কোথাও যেতে হচ্ছে না। তো এগুলো আমি কিছু কমিউনিটির জন্য এগুলো আমি ব্লার করে রেখেছি, কারণ এগুলো দেখানো যাবে না। এরপর দাগ নাম্বার দিয়ে কীভাবে দেখবেন, এই জন্য এখানে অধিকতর অনুসন্ধান এখানে চলে আসবেন। এখানে আসার পর জাস্ট এখানে মালিকের নাম যদি জানা থাকে তাহলে মালিকের নাম দেবেন, আর যদি দাগ নাম্বার জানা থাকে দাগ নাম্বারটা দিয়ে দেবেন। এরপর খুঁজুন অপশানে ক্লিক করে দেবেন। তবে আপনাকে বিভাগ, জেলা, মৌজা আগের মতো এগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। তো নামের উপর ডাবল ক্লিক করবেন, খুঁজুন এই ক্লিক দেওয়ার পর যে নামটা আসবে নামের উপর ডাবল ক্লিক করার পর এখানে কিন্তু সেম প্রসেসে দেখতে পাচ্ছেন দাগ নাম্বার, জমির পরিমাণ কতটুকু এবং জমির আসল মালিককে বা এর সাথে আর কে মালিক আছে এবং আপনার খতিয়ান নাম্বার কত। তো এভাবে জাস্ট ঘরে বসে হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলটা দেখে নিতে পাচ্ছেন। এরপর নাম দিয়ে কীভাবে করবেন, জাস্ট এখানে অধিকতর অনুসন্ধান এখানে আসবেন, তারপর নাম দিয়ে সিলেক্ট করলে সেম প্রসেসে কিন্তু দেখতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।